দেখো বন্ধুরা, বোগানভেলিয়ায় কি সুন্দর ফুল। শুধু এই এই গাছটায় না, আমার প্রত্যেকটা গাছেই কিন্তু খুব খুব ফুল এসছে। দারুণ লাগছে, নানান রকমের আছে, আমি পরে দেখাচ্ছি। তো এই রকম এত সুন্দর, এত দারুণ, এইভাবে বাগানবিলাসে এত বেশি পরিমাণ প্রচুর প্রচুর ফুল পেতে আমাদের কিন্তু খুব বেশি খাটনি করতে হয় না অন্যান্য শীতকালীন গাছের মতো। একে একবার বেশি লম্বা হয়ে গেলে গাছটাকে একবার কাটিং করে দিয়ে তারপর একবার খাবার দিতে হয়। সেই খাবার দিয়েই কিন্তু এত দারুণ আমি ফুল পেয়েছি। আর মেন টিপস হচ্ছে এই গাছের, একে ফুল সানলাইটে রাখতে হবে। ফুল সানলাইটে, যাতে যেখানে সারাটা দিন রোদ পড়ে, সেই রকম একটা অন্তত করে 6-7 ঘন্টা রোদ পড়ে সেরকম একটা জায়গায় রাখতে হবে এই গাছকে। তাহলেই দেখবে আপনার বাগানবিলাসেও এত দারুণ ফুল ফুটছে। আর এই গাছে কিন্তু কোনো রোগ পোকা মাকড় কিছুই কিন্তু লাগে না। হ্যাঁ, অনেক দিন হয়ে গেলে যাদের গাছের গোড়ায় জল জমে তাদের হয়তো অনেক পুরনো গাছ হয়ে গেলে ফাঙ্গাসের সমস্যা লাগতে পারে গোড়ার দিকে, তখনই নষ্ট হয়। তাছাড়া কিন্তু অন্য জাপ পোকা বলো, অন্যান্য এটা ওটা রোগ কিন্তু অন্যান্য পোকা যেগুলো শীতকালীন গাছকে প্রচুর পরিমাণে জ্বালায়, সেই সব কিছু কিন্তু এই গাছে হয় না। এই গাছ কিন্তু খুব অল্প যত্নের একটা গাছ, যে প্রত্যেক দিন জল দিতে হবে, জলও কিন্তু প্রচুর লাগে না, জাস্ট গাছের গোড়াটা ময়েশ্চার রাখলেই হয়ে যায়। আর অনেকে তো জল কম দিয়েও এতে ফুল আনে না, জল খুব বেশি পরিমাণ দিলে পাতায় ভর্তি হয়ে যায়। কিন্তু আমি সেরকম যে জল দেব না, পাতা একদম ফেলে দেবো, সেইভাবে আমি কিন্তু ফুল আনিনি। আমি যেরকম জলের একটু ক্রাইসিস করেছিলাম, কিন্তু যে 1-2 দিন জল দেবো না তা না, একবেলা দিই না জল। আর আমি ফুল সানলাইটে রেখে একবারই আমি খাবার দিয়েছি। একবার যে খাবারটা দিয়েছি সেটা হচ্ছে শিংকুচি, একটু জৈব সার বা গোবর সার, যাদের আছে গোবর সার নিতে পারো, হাড়ের গুঁড়ো আর রক্ত সার বলে একটা সার আছে, আর কয়েকটা ডিএপির দানা নিয়ে একসঙ্গে মিক্স করে গোড়ার কিছু মাটিটা তুলে ফেলে নতুন মাটি কিছু অ্যাড করে ওর সঙ্গে দিয়েছি, দিয়ে জল দিয়ে এই যে আমার 1 মাসের মধ্যে এত ফুল এসেছে। তো চলো অন্যান্য গাছগুলো দেখাই। এই যেটা জাকিরানা, ওইদিকেও একটা আছে, দেখো এখনও কিন্তু ফুল আসছে, সব লালগুলোই কাটা হয়েছিল। ওইদিকে আরও আছে, অনেক দিন ধরে ফুটছে ওই ফুলগুলো। এই যে